আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনি যদি দুইতলা ফাউন্ডেশন করে বাড়ি করতে চান, অর্থাৎ আরসিসি বাড়ি করতে চান, তাহলে কিভাবে বাড়িটি করলে সুবিধা হবে এবং অল্প খরচের ভেতর বাড়িটি করা সম্ভব হবে, তো বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তো আপনি যদি আরসিসি বাড়ি করেন, তো সেই ক্ষেত্রে রডের ব্যবহার কি হবে এবং কয়তলা ফাউন্ডেশন বাড়ির জন্য কোন রড সঠিক মেজারমেন্ট, এই বিষয়গুলো অনেকেরই অজানা। তো আপনি যদি কলামের ক্ষেত্রে, অর্থাৎ যে কলামটি করবেন, তো সেখানে যদি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলামে যতটুকু রডের প্রয়োজন হবে আপনি তার অধিক রড ব্যবহার করেন, তাহলে সিমেন্টের টেম্পার যখন কমতে থাকবে তখন কলামগুলোতে ফাটল আসবে। তো সাধারণত ফাটলগুলো কেন আসে? তো ফাটলগুলো আসার প্রধান কারণ হলো ঢালাইয়ের কভারিং দুর্বল থাকার কারণে, অর্থাৎ মাটির উপরে ঢালাইয়ের কভারিং এর প্রয়োজন হয় 1.5 ইঞ্চি। তো আপনার যদি 1 ইঞ্চি থাকে কভারিং, তাহলে ফাটল আসবে খুব দ্রুত সময়ের মধ্যেই। তো প্রতিটি কাজের মেজারমেন্ট রয়েছে, মেজারমেন্টের বাইরে গিয়ে কিছুই করতে পারবেন না। যদি করেন তাহলে কোনো একটি সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো এই যে বাড়িটি করা হয়েছে, বাড়িটির ফাউন্ডেশনটি করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট ব্যাজ করে এবং ঢালাই করা হয়েছে 1 ফিট 6 ইঞ্চি ব্যাজের। তো এখানে রড ব্যবহার করা হয়েছে প্রতিটি কলামে 4টি করে 16 মিলি রড এবং গ্রেড বিমেও 4টি করে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। ব্যাজে ব্যবহার করা হয়েছে 16 মিলি রড, তবে 6 ইঞ্চির দূরত্বে বেঁধে 4 ফিট বাই 4 ফিট ব্যাচ করা হয়েছে। তো একটি কথা সবসময়ের জন্য খেয়াল রাখবেন, মাটির নিচের ঢালাইয়ের কভারিং রাখতে হয় 3 ইঞ্চি এবং মাটির উপরের ঢালাইয়ের কভারিং 1.5 ইঞ্চি রাখতে হয়। তো এখানে ফাউন্ডেশনটি এভাবে করা হয়েছে এবং গ্রেড বিমটি করা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। গ্রেড বিমের উপরে প্রতিটি কলাম করা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এভাবে বাড়ির কাজটি করা হয়েছে। ছাদে যে ভীম দেওয়া হয়েছে, ভীম রয়েছে 6 ইঞ্চি ঝুলন্ত এবং ছাদের স্ল্যাব ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি। তো বাড়িটি এখানে যতটুকু কাজ করা হয়েছে, এতটুকু করার জন্য খরচ হয়েছে 12,60,000 টাকা। তো বাড়িটির ফ্লোর প্ল্যানটি এখানে দেখতে পারবেন, কিভাবে ফাউন্ডেশনটি করা হয়েছে এবং ডিজাইনটি কিভাবে করা হয়েছে। বাড়িটির সামনের দিকের যে ফোর্স এবং সিঁড়ির স্ল্যাব, এটি করা হয়েছে 4 ফিট বাই 7 ফিট এবং এখান থেকে মেইন গেটটি করা হয়েছে 7 ফিট বাই 12 ফিট। এখানে রয়েছে একটি বেডরুম 11 ফিট বাই 12 ফিট। অ্যাটাচড একটি বারান্দা করা হয়েছে 4 ফিট বাই 12 ফিট। এই সাইডে রয়েছে মাস্টার বেডরুম 11 ফিট বাই 12 ফিট এবং অ্যাটাচড একটি বারান্দা রয়েছে 4 ফিট বাই 12 ফিট। এখানে রয়েছে বেডরুমের সঙ্গে একটি টয়লেট 4 ফিট বাই 8 ফিট এবং এই সাইডে রয়েছে কমন একটি টয়লেট, এটি 4 ফিট বাই 8 ফিট করা হয়েছে। এখানে রয়েছে কিচেন এবং ডাইনিং রুম, এটি হলো 10 ফিট বাই 12 ফিট এবং এখানে ড্রয়িং রুম 9 ফিট বাই 12 ফিট করা হয়েছে। এই সাইডে রয়েছে আরেকটি বেডরুম 10 ফিট বাই 12 ফিট। বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 34 ফিট 1 ইঞ্চি, এদিকটায় রয়েছে 30 ফিট 8 ইঞ্চি। বাড়িটিতে মোট স্কোয়ার ফিট হচ্ছে 1050 স্কোয়ার ফিট। এখানে জায়গার প্রয়োজন হয়েছে 2.41 শতক জায়গা এবং 1.45 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি করা হচ্ছে আরসিসি ফাউন্ডেশন করে এভাবে 3 বেডরুমের একতলা বাড়ি। তো বাড়িটির খরচ হবে সম্পূর্ণ কমপ্লিট করার জন্য প্রায় 25 লক্ষ টাকা। তো আপনি যদি আরসিসি ফাউন্ডেশনে বাড়ি করেন তাহলে সবসময় খেয়াল রাখবেন ঢালাইয়ের কভারিং এর ক্ষেত্রে, তাহলে বাড়িটি দীর্ঘস্থায়ী হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।